কিন্তু এই মাইয়ারে বাসর ঘরে যেভাবে আমার বুঝাইতে হইছে, হারা রাত চিৎকার হইয়া এলাকার মানুষের না ঘুমাইতে দেয় নাই। হলো হলো, তোমার আমি একটা কথা কই, তুমি কি কবার সেটা আমি বুঝছি। আমি বিয়ে না করলেও আমি জানি। আরে বাবা রে বাবা, বাসর ঘরে তো বউরে সবাইরই বুঝান লাগে, বুঝো না কে? না বুঝাই একটা কিছু করবার গেলে ওটা দর্শন, বুঝাই করবার গেলে ওটা বাসর। আচ্ছা, আমি তো বুঝাই করবার গেছিলাম, হে বুঝান না, তো মাইকিং করে বুঝাইতে হয়। এখন আমার মাথার অবস্থা একেবারে ডাইল হয়ে গেছে। আজকে কয়দিন এসে বিয়ে করছি, হ্যাঁ শিক্ষার ফাটতে হয় না, উচ্চস্বরে শিক্ষার ফাটতেই পারি না, শিখলেইলে মাথাটা। এক্সকিউজ মি, কি ওই জায়গায় এরকম ইশারা মারো কা? আমার ডাক দিতে পারো না? তোমারে যে ডাক দিমু সেই অবস্থা আমার নাই। কি ডাকাই? কই ডাকাইতেছে? দিনে দুপুরে ডাকাই? আরে বাবা রে, আমি যে তোমারে ডাক দিব ইশারা ছাড়া তো তোমারে বুঝাইতে পারি না, বুঝছো? কে বুয়া? কাজের বুয়া রাখবা? কাজের বুয়া। তোরে বিয়া করছি বাসর রাখছি, তোরে বিয়া করছি বাসর রাখছে। কত কি হা 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 বাসর। এটা তো তুমি সোজাসুজি বলতে পারো, এটা মানে এমন এমন করার কি হইলো বুঝলাম না। ওই যাতে এখনো সোজাসুজি বুঝাইতে পারতাছি, কিন্তু ওখানে তো নতুন অবস্থায় আমার একটা কথা বুঝাইতে যাই আমার জীবন শেষ হয়ে গেছে। আমি কি বুঝাইতে পারছি? বাসর করে তোর কাপড় খুলতে গিয়া আমার নইলে 14 বার শিক্ষা ভাইয়া এলাকার মানুষের জানাইতে হইছে। কাপড় চোপড় দোবা? হ্যাঁ ময়লা হইছে, তোরে তো তুমি ধুই দাও। ধুইবা? এখন ধুইবা? কাপড় ধোয়ার কথা কই নাই আমার থতমা। ওমা দাঁতে ব্যথা নাকি? দেই দেই দাঁত লড়ে। আরে দাঁতে ব্যথা না, দাঁত লড়ে না, আমার সবগুলা দাঁত ঠিক আছে। তোমার জন্য গরম পানি আনি? লাগতো না। আরে আমার দাঁতে ব্যথা না, আমার দাঁত ঠিক আছে। আমার কথা হচ্ছে বাসর ঘরে চাইয়া আমার যে জিনিসটা চাওয়ার সেটা চাইতে হইছে আমার ফজরের আজানের পরে যাইয়া, সেটাও পাইছে ফজরের আজানের পরে যাইয়া। যদি এরকমই চলে আগামী 2-1 সপ্তাহ আমি আট পাগলে দেবো রাস্তায় চিন্তা করে মানুষ ফজরের নামাজ তো পড়ছি আজকে। লাগো। তাহলে ফজরের নামাজ তো পড়ছি আমি, তুমি দেখো নাই? আরে আমি হেটা দেখছি। আর প্রিয় ভিউয়ার্স, আধা ঘন্টা পরে আমি আট পাগল হয়ে যাবো। দেখেছো আমি বাগরুদ্ধ হয়ে গেছি, দেখেছে আমি ওর মতন ঠাসা হয়ে গেছি। এবার ঠাসা হয়ে গেলে আমি আপনাকে বুঝাইতে পারবো না। এবার আমি আপনাকে বুঝাইতেছি, এই মাইয়ারে বাসর ঘরে আমি বুঝাইতে যাইয়া ফজরের আজান শেষ হয়ে যায়, তারপরে গিয়ে আটটা ধরতে পারছি। এর আগে আমি টাচ করতে পারি না। এখন আপনারাই বলেন হ্যালো আমি কেমনি সংসার করবো? আমি তো আট পাগলে যেতেছি। কি হয়েছে তোমার? এমন করতেছো কে? কি আমার বলো, কি কি লাগবে তোমার? বলো তুমি আমারে, আমি তোমার বিয়ে করাবো। তুমি যা চাও আমি তোমাকে তাই দেবো। আর তুমি তো আমার অনেক শখ করে বিয়ে করছো, বোঝো না? এখন বলো তোমার কি লাগবে, তুমি খালি বলো। মাছ রান্না করবো, গোস রান্না করবো, কি লাগবো? কথা বলার সময় একটু থামে না। প্রিয় ভিউয়ার্স, হ্যাঁ সাথে যদি এখন আমি বুঝায় বুঝায় কথা বলতে যাই, হলে কি আমার কথা বুঝবে? হ্যাঁ হাত ধরে তরকারি রানবে, কাপড় চাপড় ধোয়াইবে, কি করবে না করবে হ্যাঁ নিজে। আমি কি চাই সে কি দিচ্ছে আমাকে, আপনি নিজেরাই আমার থেকে ভালো বুঝতেছেন। আমার এখন কিচ্ছু লাগবে না। আমি এখন বাইরে যাব, বাইরে যাইয়া আমি আমি পাগলের মতো করবো। তুমি বিদেশ যাও না। আরে মাথারে আমি বিদেশ যাবো না, আমার মাথা ধরছে, আমি এলাকা গরম। আরে তুমি এত চিল্লাই চিল্লাই কথা বলো কেন? আশেপাশের লোক কি বলবো? আমি কি কানে কম শুনি নাকি? আমি যথেষ্ট কানে শুনি, আমাকে তো আসতে বললেই হয়। এই তো শোনো, পাড়া প্রতিবেশী এলাকার মানুষ যখন জানে তখন কে শুনো, এর আগে শুনোস না। আমার ভূত আমার মাথায় এখন ব্যথা করতেছে। আমি এখন বাজার যাবো, আসতে যাবো, গাঙ্গে যাবো, একটু পানিতে ডুবে যাবো। গেলাম। কি কইলো লাস্টে? কি গাড়ি কিনবার চাইবে? ভালো হইবে, গাড়ি কিনবার যাইবো। আমি এই গাড়িতে চড়ে আমার বাবার বাড়ি যামু আর আমু। আমার জামাই রয়েছে অনেক ভালো। আহা, এটা আমি কি করলাম? আমার জীবনটা শেষ করে দিলাম। হ্যাঁ, মা ভাই বোন আত্মীয় স্বজনের কথা হই না, এটা কি আনছে ঘরের মধ্যে? একটা আস্থা বিষ খাই না, অ্যান্টিবায়োটিক আনছে। আমার জীবনটা চেষ্টা করে দিল। আমার কেউ বাঁচান, আমার কেউ একটা বুদ্ধি দেন, আমি কেমনে বাঁচব? আমি কি করতাম? ভাই ও ভাই ও ভাই, কি হচ্ছে তোমার? বাইরে তুমি তো মরো নাই না মরি না। ও তুমি এনে হুইয়া দিছ। ভাই জামের একটা সীমা আছে, উড়ো। ভাই জামে কোনো জায়গা পাও না, তুমি ঘর চেয়ে এনে হুইয়া দিছ।
ঘরে যেতাম, হ্যাঁ ঘরে যেয়ে কি করতাম? ঘরে গিয়ে হুবা তোমার একটা বউ আছে রাজরানীর মতো, তোমার মাথাটা হাত বুলাই দিব, তুমি সুন্দর করে আরামসে ঘুমাই যাবা। ওরকম বউ তো আমার দেশ নাই তোরা, হ্যাঁ দেশ নাই। ওরকম তোরা আমার যাইতা মাইতা হ্যাঁ। একটা সুন্দর নম্র ভদ্র মাইয়া দেখা নিজেরাই দেখছ, কোনো সময় মাইয়ার কোনো প্রশ্ন করছ নাই, দেখতেই পছন্দ হয়েছে ও মেয়ে টুপুত করে আমারও বিয়া করে দিচ্ছ। মেয়েটা ভদ্র আছে, নম্র আছে, ও 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোনো আফসোস নাই, কোনো সমস্যা নাই। কিন্তু এই মাইয়ারে বাসর ঘরে যেভাবে আমার বুঝাইতে হয়েছে, হারা রাত চিৎকার হইয়া এলাকার মানুষের না ঘুমাইতে দেয় নাই। হলো তোমার আমি একটা কথা কই, তুমি কি কবার সেটা তো আমি বুঝছি, আমি বিয়ে না করলেও আমি জানি। আরে বাবা রে বাবা, বাসর ঘরে তো বউরে সবাইরই বুঝান লাগে, বুঝো না কে? না বুঝাই একটা কিছু করবার গেলে ওটা দর্শন, বুঝাই করবার গেলে ওটা বাসর। আচ্ছা, আমি তো বুঝাই করবার গেছিলাম, হে বুঝান না, যদি মাইকিং করে বুঝাইতে হয়। এলাকার মানুষ কি আমার জুতাটা ফিরাইবো না? হ্যাঁ, কলিম চাচা সে ফজরের আগ থেকে আমার শিক্ষার বার্তা, বাবা রে থাম, তোরা বাসর ঘর করতাছ না যুদ্ধ করতাছ? এই তো নাউজিবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, কুলিম চাচা শুনছে বেশি চিল্লাইছিল, আওয়াজ কি ঘরের বাইরে গেছে গা? তুমি মুখ বাইন্দা লইতে পারলা না। আরে এই চিল্লান সেই চিল্লাম না, এটা ভার্জিনিটি ভাঙা চিল্লানো না, এটা আমার চিল্লানি। তোমার চিল্লানি? হ্যাঁ। কে ভাবি কি বাসর তোমারই করলো নাকি? আমার করো তো ভালোই, তোরে বাইরে তোরে বুঝাইতাম কেন, তুই ছোট মানুষ, তুই এখনো বিয়ে শাদী করছিস, আমি আবার বুঝাই বলতেছি। তোর ভাবি উচ্চ স্বরে যদি শিক্ষায় না পারি তো হ্যাঁ তরকারিও রাঁধতে জানে না, উচ্চ স্বরে যদি না শিখলাই সে গোসলও করতে জানে না, উচ্চ স্বরে যদি না ডাকি সে বলতেও আসে না, দূরে দূরে দাঁড়ায় থাকে। তোর ভাবির কানে প্রবলেম, এইটাই আমি চিন্তা করছি। হ্যাঁ, তার মানে ভাবির কানে শুনে না? হ্যাঁ আহা রে, ভাই ভুল করছি। বাইরে আমার এখন কোনো কথা নেই, আমি আর শিখলাইতে পারবো না। এই মাইয়া যদি আমার বাড়িতে আর কয়েকদিন থাকে আমি আত পাগলে দেবো। তুই আমার একটা ভালো বুদ্ধি দে, যে বুদ্ধি দিলে আমার কাজে আসবে। ভাই বুদ্ধি একটা আছেই, তুমি আমার 1200 টাকা দেবো। 1200 টাকা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, 1200 টাকা দিব, কিন্তু বুদ্ধিটা কি? বুদ্ধিটা কি? আরে বুদ্ধিটা হলো কি, আজকাল হাট বাজারে ছোট ছোট হ্যান্ডমেড পাওয়া যায়, তুমি আস্তে ধীরে কথা কইবা, ভাবির কানে অনেক জোরে শোনা যাইব, বুঝছো কি? ওই হ্যান্ডমাইকের মাধ্যমে ভাবির সাথে কথা কইবা। তার মানে তুই ভাই হইয়া বাইরে এত বড় ক্ষতিটাও করতে চাইতেছ? মানে এতদিন আমি শিখলেন পারছি, সেই পর্যন্ত কানে জানা, মাইকিং করে কি আমি এলাকাবাসীটা জানাইয়া তোর ভাবির লগে কথা বলবো? হ্যাঁ, ওই গো একটু আসো, একটু ভালোবাসা করি, এটা কি মাইকিং করে এলাকার মানুষের জানাইয়া তারপরে কমু? ও এটাও সমস্যা না? তাই সমস্যা না। তাইলে তোমার বিয়ে আরেকটাই করতে হইব। হ্যাঁ, মানে করতে তো হইবই, অসুবিধা নেই, করবো কোনো কথা না। আসলে তো করবো, কেন করবো না? কারণ আমারও তো একটা জীবন বলে মানুষ আছে, আমারও তো একটা মন আছে, আমারও একটা ভালোবাসার মানুষ দরকার আছে। আমি এই মাইয়ার কোনো বাড়তি মিটি নষ্ট করি নাই, আমি ওরা টাচও করি নাই, পাশেও বসাই নাই শখ কইরা। এই মাইয়ারে আমি ওর দেড়মোহর ওটা দিয়া ওর পরিশোধ করে ওর বিদায় করবো, ঠিক আছে? তুই একটা মাইয়া দেখ, এমন কোনো মাইয়া আছে তোর জানা মতে? একটা মাইয়া আছে ভাই, আছে। মনে করো যে তোমারে ঢাকার লগে লগে ইশারা দিব, বুঝছো? আবার ইশারা দিলেই তোমার কথা শুনবো। এত ভালো একটা মেয়ে, একবার 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, সব সময় মনে করে যে ঘরের ভিতরে থাকে। তাই নাকি? হ্যাঁ। তার মানে সে কি কথাবার্তা মানে চাল? আর এমন ভদ্র মেয়ে, কথা কমই কয়, একবারে কম কয়, মানে কথাই কম কয়? হ্যাঁ দরকার নেই আমার কথা, দরকার নেই, কথা শুনলে আমার কথা শুনবো তো? হ্যাঁ মানে আমি চা চা মতাই দিব তো? হ্যাঁ হ্যাঁ। তেরকম মাইয়া খুঁজতেছিলাম, হারে কি একটা টিস্যু পেপার বিয়া করছি, হারে ডিফা দিয়ে রাখতে কানের মধ্যে। আল্লাহ ভাই তুই কাজ কর, মাইয়ার কাছে লয়ে চল, আমি মাইয়ারে আজকেই বিয়া করুন, বিয়ে করে আজকে বাইক লয়ে দেবো। আজকেই বিয়ে করবা? হ্যাঁ। ঠিক আছে তাহলে চলো। আও এদিকে এদিকে। ওই যে গেল আমার জামাইটা, কোনো খবর নাই, দুপুর হয়ে গেছে, খাইবে। ওই খুঁজি, আরে কোন দিকে খুঁজবো আমি? এদিকে যাবো না এদিকে যাবো, আমি তো নিজেই বুঝতে পারতেছি। এই যে মা গো, এই যে কইছি শুনছে, বুঝছো? এই যে দেখো, চিনছো? কি কিনছো? তুমি কইলা কিনবে গাড়ি, কিন্তু লই এলা নারী। হ্যাঁ, আনছি নারী, তোরে পাঠাবো তোর বাপের বাড়ি, বুঝছো? কি আমি বাপের বাড়ি যাবো কে? ওরে আল্লাহ, এখন সে কানে শুনছে, আর বিগত একটা সপ্তাহ ধরে তার সিগলাই আমার কাছে আনতে পারি না। মাতারে তোর লগে সিগলাইয়া আমার ব্রেনের অবস্থা শেষ, আমি নিজেও স্ট্রোক করার অবস্থা হয়ে চলেছে।
তোরে বিয়া কইরা যদি পাড়া মহল্লা মানুষে জানাইতে হয় প্রত্যেকদিন রাইতে আওয়াজ কইরা যে কই যাও বাদ দাও, কাকায় কয় তোরা কি পাগল হয়ে গেছ, চাচি কয় কি রে স্বামী তুই কি পাগলা বিয়া করছ, আরে আশেপাশের পাড়া প্রতিবেশীর আমার জানানোর দরকার নাই। তুই তোর বাপের বাড়িতে যা, তোর লগে আমার ওই ধরনের কোনো কিছু হয় নাই। তোর দেড় যেটা আছে ওইটা দিব, আর অতিরিক্ত কিছু চাইলে হেলেও তোর বাপের বাড়ি পাঠা দিব। এখন যেটা আনছি সেটা একদম কথা বলেই না, সে একদম কথা আমার শুনে আমার আর উচ্চ শুনে বাপের বাড়ি যাবো রে, তোমার লাগে বিয়ে দিছি তোমার। এই, এখন কাছে আসলে লাভ নাই, এখন কাছে আসলে লাভ চুপ। বাবু সরি, তোমাকে এখানে দাঁড় করে রাখছি, দিক হচ্ছে আমার বাড়ি, এখন চলো আমার গাড়ি। বাবু এখন ঘরে চলো, এই টাটা পর হয়ে গেছে, এখন তুমি আর আমি গিয়ে সুন্দর করে বাসা করবো। আপা নয়, আমি তোমার হাসবেন্ড, ওকে এখন টাটা পাক করে দিয়েছি, দুজনে মিলে বাসা করবো। কি Oh, no, 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 no.